হযরতে উযাইর আলাইহিস সালামের, তিনি আল্লাহ তাআলাকে বলছিলেন, আল্লাহ আপনি কিভাবে মানুষকে মৃত্যুর পরেও জীবন দেন, যদি এটা দেখাইতেন। আকাঙ্ক্ষা ওনার ভিতরে, যার দরুন উনি কি করলেন, একটা গাধার উপরে সওয়ার হয়ে ওনার ঘর থেকে বের হয়ে সামান্য একটু দূরে গেলেন, গিয়ে একটা পাহাড়ের পাদদেশে ছায়া পড়ে, সূর্যের আলোর কারণে একটু ছায়া পড়ে একটা গাছ আছে, ওই গোড়ার মধ্যে গাছের মধ্যে গাধাটাকে বেঁধে তিনি ওই ছায়ার মধ্যে একটু হেলান দিলেন। ওই এক হেলানে ওনার ঘুম আইসা গেছে, এক ঘুমে 100 বছর বার হয়েছে। কয়শো বছর? 100 বছর উনি এই গাছের নিচে ঘুমাইছে। এই 100 বছরে উনার শরীর কিছু হয় নাই, মানুষ কেউ টেরও পায় না, আল্লাহ তাআলা মানুষের নজর থেকে ওনাকে আড়াল করে রাখছে। 100 বছর পরে পচে গলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সেই গাধাকে আল্লাহ আবার পুনরায় জীবিত করলেন। গাধার রশিটা পর্যন্ত, যেটা দিয়ে বেঁধেছে, রশিটা পর্যন্ত আবার আগের মতো করলেন। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি আবার জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হলেন। নবীরা তো ইন্তেকাল হইলেও সশরীরে জীবিত থাকে এবং ইন্তেকালের পরে তাদের দেহ জমিন ভক্ষণ করতে পারে না। ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন, রাওয়াহ ইবনে মাজাহ, হাযা হাদিসুন সহিহ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত নবীদের জন্য, সমস্ত নবীদের দেহ ভক্ষণ করা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী যারা হয় গো, তারা ইন্তেকালের পরেও জান্নাতি রিজিক পান করে, ভক্ষণ করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন, উযাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আবার জীবিত করলেন। ওনার গাধার রশি সহ আগের মতো করে দিলেন। এরপরে তিনি বাড়িতে গেলেন, গিয়ে দেখে ওনার সন্তানেরা সবাই মারা গেছে। ওনার সন্তানেরা সবাই মারা গেছে, নাতির সন্তানেরা হয়ে গেছে। এক প্রজন্ম শেষ, এক প্রজন্ম ফুললি শেষ, নাতির প্রজন্ম চলতেছে। ওনার সবচেয়ে ছোট সন্তান, যেটা সবার চেয়ে ছোট সন্তান, উনি একেবারেই বৃদ্ধ হয়ে গেছে, এমন বৃদ্ধ যে একেবারে মৃত্যু শয্যায় শায়িত হবে, এমন বুড়া হয়ে গেছে। যাই বলতেছে, আমি উযাইর। এলাকার মানুষকে, তুমি কি পাগল হয়েছো, তুমি উযাইর হবে কেন? উযাইর 100 বছর আগেই ইন্তেকাল হয়ে গেছে। কেউ বিশ্বাস করে না। ওনার বাড়িঘর যেরকম ছিল এরকম নাই, সব চেঞ্জ হয়ে গেছে। এলাকা যেরকম এরকম নাই, সব চেঞ্জ হয়ে গেছে। উনি যে নবিউল্লাহ উযাইর আলাইহিস সালাম, এটা কেউ বিশ্বাস করতেছে না। শেষে উনি বলল যে আমার অমুক 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 সন্তান ছিল, অমুক অমুক নাতিও ছিল, অমুক আমার বড় ছেলে, অমুক আমার ছোট ছেলে। বলার পরে তখন ছোট ছেলের নামের সাথে ওনার বক্তব্যটার নাম মিলছে। তখন বলতেছে, আচ্ছা অমুক নামের একজন আছে। ওনাকে গিয়ে দেখে বাবা হইল জোয়ান আর সন্তান হইলে লাতুর বুড়া, একেবারেই বুড়া হয়ে গেছে। বাবার চেয়ে সন্তানের বয়স অনেক বেশি। যাই হোক, এই ঘটনাটা বলা উদ্দেশ্য না আমার। পরে ওনারা কেমনে যাচাই করছিল, আসমানি কিতাবের কিছু সহিফা, যে আপনি সত্যি যদি নবিউল্লাহ উযাইর হয়ে থাকেন তাহলে একটা প্রমাণ দেখান। আমার বাবা তো 100 বছর আগেই ইন্তেকাল হয়ে গেছে, আমরা খুঁজে পাই না ওনাকে। আপনি উযাইর যদি দাবি করেন তাহলে আমাকে একটা নিদর্শন দেখান। তখন বলল যে আমার কাছে আসমানি কিতাবের যে সহিফা ছিল, এগুলি অমুক রুমের অমুক দরজার অমুক পাশে অমুক জায়গায় আমি রেখেছি। তখন ছোট ছেলে জানে এগুলো, ওই জায়গায় গিয়ে হুবহু ওই কিতাবের যে পাণ্ডুলিপি এগুলি খুঁজে পাইছে, এবং তারা বিশ্বাস করছে, না আপনি সত্যি নবিউল্লাহ উযাইর আলাইহিস সালাম। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা ওই সময় এই ঘটনার দ্বারা মানুষকে এই মেসেজ দিলেন, হে জগৎবাসী দেখো, আমি আল্লাহ 100 বছর পরেও আবার ঘুমিয়ে থাকা মানুষকে জাগ্রত করতে পারি। পচে গলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সেই গাধাকে আবার সশরীরে জাগ্রত করতে পারি, জীবিত করতে পারি। এমনকি সে তার রশি পর্যন্ত আমি হুবহু আগের মতো করে দিতে পারি। বলেন আল্লাহ পারে কিনা? সবাই বলেন পারে কিনা? আল্লাহ তাআলার প্রতি সে বিশ্বাস রাখতে হবে।